স্যার আপনার ক্লাস স্যার। ক্লাস ক্লাস তো কি হয়েছে? স্যার ক্লাস দেবে না স্যার? না, এখন ক্লাস নেওয়ার সময় নেই। স্যার আপনার তো অনেক দিন ক্লাস হয় না, আর কোর্সও শেষ হয়নি, পরীক্ষা তো সামনে স্যার। পরীক্ষার সামনে সমস্যা হচ্ছে খুব বুঝতে। জি স্যার। তুমি ইয়ে করো না কেন, তুমি অফিসে চলে আসো একদিন। স্যার আমরা কি আসবো স্যার? আমি কি তোমাকে বলেছি অফিসে আসতে? কিন্তু কিন্তু স্যার কি কিন্তু কি? আমাদের ক্লাস না নিলে কোর্স শেষ না হলে আমরা অনেক বিপদে পড়ে যাবো স্যার। আর বললাম না ক্লাস নেওয়ার সময় পাই না। কিন্তু স্যার প্রাইভেট ইউনিভার্সিটিতে ক্লাস নেওয়ার সময় তো স্যার ঠিকই পান। আমি এখানে ক্লাস না নিয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে ক্লাস নিচ্ছি, সে কথাটা তুমি আমাকে বলছো? মনে থাকবে আমার, তোমার কথা আমার মনে থাকবে। স্যার আসবো? আসো। তুমি আবার জিজ্ঞেস করো কেন আসবো কি আসবো না? স্যার আপনি আমায় ডেকেছিলেন স্যার। আমি তোমাকে ডেকেছি। বসো না, বসো বসো। থ্যাংক ইউ স্যার। তারপর কি খবর তোমার? তোমাকে তো আজকাল দেখাই যায় না। স্যার ক্লাসই তো হয় না, ক্লাস হলে স্যার সবাইকে দেখতে পারবেন। আরে না না না, সবাইকে দেখা আর তোমাকে দেখা কি এক কথা নাকি? আমি কি সেটা বলেছি? এই দেখো, এইটা এটা কি স্যার? টিউটোরিয়ালের কোয়েশ্চেন। তুমি এটা পড়বে আর হায়েস্ট নাম্বার পাবে। না পড়লেও কোনো সমস্যা নাই, তোমাকে আমি হায়েস্ট নাম্বার দেবো। আই এম সরি স্যার, আমি এটা নিতে পারবো না, এটা ইমরাল। স্যার আপনি দরজা বন্ধ করছেন কেন? দরজা বন্ধ করছি কেন? কেউ যদি আবার চলে আসে এখানে? আমি এখন যাবো স্যার। না, আপনার কথা শুনে মনটাই খারাপ হয়ে যাচ্ছে। মন খারাপ হয়ে যাচ্ছে? আর মন খারাপ করার মতো তো আমি কিছু বলিনি। আসল ঘটনা তো এখন আমি যাইনি। আসল কথা এখনো বাকি আছে। আছে না? অবশ্যই আছে। ঘটনাটা জানাজানি হবার পর পুরো ক্যাম্পাসে আন্দোলন, মিছিল, কত কি। তদন্ত কমিটি গঠন করা হলো। সেই তদন্ত কমিটি রিপোর্ট দিল এবং সেই রিপোর্ট গেল সিন্ডিকেটে। তদন্ত রিপোর্ট ভয়ানক। হাসান নামের এই শিক্ষকের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে। এটাই প্রথম না, এর বিরুদ্ধে আগেও এরকম অভিযোগ এসেছে। শুধু যে ছাত্রদের নিপীড়ন করেছে তা নয়, এই হাসান ক্লাসে পড়ায় না, পরীক্ষার প্রশ্ন ফাঁস করে দেয়, টাকা নিয়ে বিক্রি করে দিয়েছে, সেরকম প্রমাণও আছে। আরে লাইব্রেরির বই কেনার জন্য টাকা নিয়ে সে টাকাও মেরে দিয়েছে। ছাত্রদের কাছ থেকে টাকা নিয়ে বেশি মার্কস দিয়েছে। এত বছর থেকে আছে, গবেষণা করে নেই, কোনো পাবলিকেশনসও নাই। শুধু যে নিজে চাকরি নিয়েছে তা না, বউকে ভাইকেও চাকরি পাইয়ে দিয়েছে। কোনো ছাত্র যদি প্রতিবাদ করে কিছু বলে তাকে ভয়ভীতি দেখায়, ইভেন তাকে ক্লাসে ফেল করিয়ে দেয়। গত বছর ফার্স্ট বয়কে কম মার্কস দিয়ে সেকেন্ড ক্লাস পিছিয়ে তার জীবনটা নষ্ট করে দিয়েছে। শুনেছি বাড়িতেও সে তার স্ত্রীর গায়ে হাত তোলে। এই রকম কুলাঙ্গারকে ইউনিভার্সিটিতে রাখাই ঠিক না। বাস একটাই কথা, অপরাধ প্রমাণিত হয়েছে, তাকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে হবে। হ্যাঁ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হচ্ছে একটা পবিত্র জায়গা। এখানে কোনো কুলাঙ্গার বা কোনো দুর্বৃত্তকে রাখা ঠিক হবে না। চাকরি নট, তাকে চাকরি থেকে বের করে দিতে হবে। শুধু চাকরি গেলেই হবে না, তাকে দেশের আইনে বিচার করতে হবে, তাকে পুলিশের হাতে দিতে হবে। ইউনিভার্সিটিতে ওর বিরুদ্ধে মামলা করতে হবে। ওই দুর্বৃত্ত, বদমাইশ, শিক্ষক সমাজের কলঙ্ক রাস্কেলটাকে জেলের ভাত খাওয়াতে হবে। ইয়েস,
তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে পাবলিক একটা মেসেজ পায়। এক্স্যাক্টলি। এই কুলাঙ্গারটাকে এখনই ডাকা হোক, এক্ষুনি। ডাকুন হাসানকে এবং এক্ষুনি। আমরা নিজের মুখে তার শাস্তির কথা বলবো। স্যার আসসালামু আলাইকুম। তুমি হাসান? জি স্যার, আমি হাসান। এই তুমি আমাদের রঙের? স্যার আমি তো সবসময় আপনাদের রঙের। কি আশ্চর্য, এই ফুলের মতো শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ। স্ট্রেঞ্জ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর এত বড় সাহস এমন একজন শিক্ষকের নামে অভিযোগ করে। শুধু অভিযোগ না, মিথ্যে অভিযোগ। এই ছাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। কঠিন ব্যবস্থা, বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে হবে। রাজ টিকেট, সারা জীবনের জন্য রাজ টিকেট। স্যার মেয়েটার ক্যারেক্টার খুব ভালো না স্যার, আমার পেছনে ঘুরঘুর করতো। আমি বারবার বোঝানোর চেষ্টা করেছি যে আমি বিবাহিত, কিন্তু ছি ছি, বিশ্ববিদ্যালয়ের কলঙ্ক এরকম মেয়েরা। যা হবার তা তো হয়ে গেছে। এমন ফুলের মতো পবিত্র একজন শিক্ষককে যেই ছাত্রী অভিযুক্ত করেছে তাকে ভার্সিটি থেকে বহিষ্কার করা হবে। স্যার অনেক ধন্যবাদ স্যার। এই বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি এত কাজ করেছো, সেই জন্যে তোমাকে একসাথে বিভাগীয় প্রধান, প্রক্টর এবং প্রভোস্ট করা হলো। আপনাদের দয়া। মিথ্যা অভিযোগের কারণে তোমার যে মানসিক যন্ত্রণা হয়েছে সেজন্য তোমাকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ। অনেক ধন্যবাদ ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, তুমি যাও, আর ওই বাজে মেয়েটার নাম ঠিকানা দিয়ে যাও, আমরা ওর বিরুদ্ধে ব্যবস্থা নেব। আসসালামু আলাইকুম। স্যার স্যার মেয়েটার বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেওয়ার দরকার নেই। কেন? কেন? আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি শুনে মেয়েটা সুইসাইড করেছে। উচিত শিক্ষক। ভালোই হয়েছে। ভালোই হয়েছে। দেখি আপনার দয়া আছে, আপনার দয়া আছে।